এভরিওয়ান, কি অবস্থা সবার? গুড মর্নিং। সো আজকে শুক্রবার, ঘড়িতে সময় এখন অলমোস্ট 8টা বাজে। সো আজকে প্ল্যান ছিল একটা গ্রুপ রাইডে যাওয়ার, মানে একটা গ্রুপ রাইড কল করছিলাম, বাট যেহেতু অনেক বেশি ঠান্ডা এবং অনেকের যেহেতু শীতকাল, এটা অনেকের বিয়ে শাদী দাওয়াত আছে, তো যার ফলে আর রাইডটা দেওয়া হইলো না। তো যেহেতু আমিও সামনে কয়েক সপ্তাহ হয়তো সাইকেল চালাতে পারবো না, কিছু কাজ আছে আমার, সো দ্যাটস ওয়াই ভাবলাম যে ওকে ফাইন, আজকে গ্রুপ রাইডে না যাই, আজকে ভাই ব্রাদারের সাথে দেখা করি। তো সেই জন্য আমি ভাই ব্রাদারদের ফোন দিছি, ফোন দিয়া তাদেরকে ঘুমের থেকে উঠাইছি এবং উঠায় তাদেরকে রাইড আসতে বলছি। এটা কোনো রাইড না, এটা হচ্ছে যে মূলত একটা শর্ট রাইড। ঠিক আছে, আমরা মূলত যাবো সাইকেল চালায় দিয়াবাড়ির দিকে, ওখানে বসবো, বসে আড্ডা দিব, আড্ডা দিয়ে নাস্তা পানি খেয়ে দেন 11টা 12টার মধ্যে ঘরে ঢুকে যাব, এই আর কি। সো ঠান্ডাটা খুব ভালোই পড়ছে, ঠিক আছে, মানে খুব ভালো লেভেলে কুয়াশা পড়ছে। এখন বাজে সকাল 8টা, বাট স্টিল দেখে মনে হচ্ছে বোধহয় ভোর 6টা বাজতেছে, তাহলে মনে করেন, তাহলে বুঝেন 6টা বাজে কি অবস্থা ছিল, এই আর কি। সো আপাতত এতটুকুই। সো এই যে পিছনে রাফাত ভাই, এখন হচ্ছে যে সাথে আমাদের শাহিন ভাই। তো এখন আমরা চলে যাচ্ছি দিয়াবাড়িতে, ওখানে মোস্তাফিজ ভাই আছে, বেচারা সকাল সকাল বের হয়ে একা একা বসে আছে। আমরা যাচ্ছি তার সাথে এখন জয়েন করতে। শাহিন ভাই প্ল্যান করছে যে, শাহিন ভাই আমার জন্য ডিম রোল আনছে, ডিম রোল খেলাম, এবং আমরা প্ল্যান করছি যে ওখানে যাই মুস্তাফিজ যখন নাস্তা খেতে যাবে, আর আমরা বলবো আমরা নাস্তা খাবো না, যদি মুস্তাফিজ কাকু বিল দেয় তাহলে আমরা নাস্তা করবো। আপাতত এটা হচ্ছে প্ল্যান। এই যে আমাদের রাফাত ভাই, বহুত দিন পর রাফাত ভাইয়ের সাথে দেখা। এই যে শাহিন ভাই, একটু জুম হবে, নাইস। শাহিন ভাই প্রত্যাবর্তন হয়েছে, ওটাই নিয়ে একটা কামব্যাক ভিডিও হবে। এই যে মোস্তাফিজ ভাই, আর এই যে ইকরাম ভাই। এখন হচ্ছে যে মোস্তাফিজ ভাই নাস্তা করার জন্য লাফাইতেছে, কিন্তু শর্ত একটা, যে আমাদের স্পন্সর করতে হবে নাস্তা, তাহলে আমরা নাস্তা করব। কিন্তু মোস্তাফিজ ভাই স্পন্সর করতে রাজি না, আর আমরাও নাস্তা করতে রাজি না। এখন এতটুকুতে আমাদের বিবাদ চলতেছে, দেখা যাক সামনে কি হয়। মোস্তাফিজ ভাই রাজি হয়ে যান না ভাই, নাস্তা করেন না আমাদের। হয় আমাদের ভাই, ছোট ভাইদের নাস্তা করাবেন ভাই, বড় ভাইদের নাস্তা করাবেন, এটা করা যাচ্ছে না ভাই, টিকটকে করলে হবে? এখানে আমরা কত ইনকাম করি, আমরা তিনজন যা ইনকাম করি তার চেয়ে ডাবল ইনকাম করি। আরে দাদা কথার মানে ইয়ে আছে কিন্তু আমার মনে হয় আপনার পরিবারে এই গল্পটা আপনার আমি যাবো। ঘটনা হচ্ছে আমার বড় দাদু বাগানে আম পাকতে দেয়, একটা নির্দেশ দিত যে তোরা নিচে তারা টোকাবি, যে আমরা আগুল করে নিয়ে গেছি, ওরা খালি নির্দেশ দিচ্ছে যে আগার আম গিলি পারবি না। আমরা তো আমরা আগে দেখছি ওরা ওটা কাটছি, হলো প্রকৃতির একটা আমাদেরও কিছু মানুষের দায়িত্ব, কারণ এগুলি যদি আপনি সেলফি না করেন, ডেভেলপমেন্ট না করেন, কি জন্য অসুবিধা, এটা হক, আপনি হক আদায় করতে হক আদায় করতে পারেন। চলেন বাস। তাহলে কি মোস্তাফিজ ভাই, আপনি কি কবুল বলতেছেন? যাক, বিল পাস, তাহলে আমাদের মিশন সাকসেসফুল। আর শাহিন ভাই তার শাড়ি নজরুল দিল ততক্ষণ ধরে, তার বিখ্যাত শাড়ি নজরুলের গল্প, ঠিক আছে। ভাই খাবার কেমন লাগতেছে? না ভাইদের খিচুড়িটা মজা আছে, নাস্তা করলাম। এই যে খিচুড়ি, যদি আমি খিচুড়ি খাই নাই, আমি খাইছি চিকেন তেহেরিটা, চিকেন তেহেরিটা মজা ছিল। আর মুস্তাফিজ ভাই ডাবল শট, শুধু ডিম খিচুড়ি একবার না, ডাবল শট নিছে। আর এদিকে শাহিন ভাই খাইছে কি ভাই, ডিম দিয়া রুটি পেঁচানো, রোল করে, রোল খেয়েছে, রোল রোল।
যদি আমি একবার চা খাইছি, বাট এখানে দুধ চাটা দেখে লোভনীয় লাগলো। সেই এটা আমার না, হলো এটা আমার না, একটা দুধ চা নিলাম, কারণ শীতের সময় যতই চা খাই কমই মনে হয়। তো মজার ব্যাপার হচ্ছে শাহিন ভাই আবার দুধ চার ঘোর বিরোধী। শাহিন ভাই দুধ চা লইছি, চিল্লা না, এই জন্য ভিডিও অন করে রাখছি। খান। কালকে সবজির আড়াতে গেছিলাম। কেমন দুধ চাটা এটা সবজির আড়াতে গেছিলাম আমার পাশে বিয়েবাড়ি। তোমার রোজেলা আছে না, রোজেলা। সো আমার দুধ চাটা হাইজ্যাক করে ফেলছি ইকরাম ভাই, সেই জন্য আমি আবারটা নিছি। একটা কফি চা ভালো হয়েছে, বেটার ওয়ান। হ্যাঁ কফি চা ট্রাই করে দেখেন। একটু পরে দিলে মুছে যাবে। না কেটেও ফেলতে হয় না, ওই ফয়েল প্যাকটা ফেলা দিলাম না, ওই ফয়েল প্যাকে ঢুকে যাবে, ফয়েল প্যাকে ঢুকে যাবে। একটু পরে এটা অফ হয়ে যাবে, ওর ফয়েল প্যাকে ঢুকে আমার ব্লগে দিতে হবে স্মোকিং ব্লগের মধ্যে সমস্যা স্মেলটা ভালো। হ্যাঁ ভিডিও হইতেছে তো, এই যে টাইমলেস না ভিডিও অফ করে দিছি তাহলে আমি করি আর কইস না। আচ্ছা ওই শাবাশ সেরা আল্লাহ জান আইছো আমাকে হাগিংটা হয় না। আরে হাগিং হয় না, আসেন হাগিং করি আমরা। এই ওইটা আরেকটা ব্ল্যাক করে দিয়েছে, আরেকটা ব্ল্যাক করে দিয়েছে শালা দুবাই। মাইরা ফেরা দিয়েছে গা। দাঁড়ান দাঁড়ান আবার এই যে আপনি করেন না, দাঁড়ান দাঁড়ান। ভাই দাঁড়ান ভাই, মাথা ঘুরতেছে আবার। না এভাবে না, আমি বলি না, আমি বলি আপনি এই ফ্রেমে আসি এখান থেকে ছাড়বেন, আরো সুন্দর আসবে। মার্লন ব্র্যান্ডো, দ্য গডফাদার অফ গ্রিন লাইটার। দাঁড়ান দাঁড়ান, এই পাশ থেকে এই যে মুখটা এইভাবে থাকবে। হ্যাঁ আর ঢুকেন, এবার ফুকেন। সো দিস ইজ ইট এন্ড অফ মাই ব্লগ। এতক্ষণ ছিলাম আমরা খিচুড়ি খেলাম ওখানে হাউস বিল্ডিং এর পাশে ডিয়াবাড়ির দিকে। এরপর আমরা চাটা খেলাম, নাস্তা নাস্তা করলাম। এরপর এদিকে আসছি লেকের পাড়ে কিছুক্ষণ ছিলাম, ভাই আড্ডা দিলাম এসে আর কি। অ্যান্ড সব কিছু করার পর এখন ঘুরতে বাজে অলমোস্ট 12টা, নামাজ পড়তে হবে, বাসায় যেতে হবে। সো দিস ইজ ইট অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ মাই ব্লগ। See you on the next video.